নমস্কার। আজকে আবার একটু পুরনো কাসুন্দি নিয়ে আলোচনা করব। ব্যাপারটা হচ্ছে ইদানিং কিছু রুগী আমার কাছে এসে জানাচ্ছেন যে কোভিডের সংক্রমণটা আবার নতুন করে দেখা দিয়েছে। তো আজকে জনস্বার্থে এটা বলার জন্যই এই ভিডিওটা করলাম, যাতে মানুষ সেই আমাদের পুরনো ভিলেন কোভিডকে আগের মতো ভয় না পেয়ে সেটাকে নিজের মতো করে ডাক্তারবাবুর সংস্পর্শে ওষুধ খেয়ে খুব সহজেই এই রোগকে নিয়ন্ত্রণ করা যায়, সেই কারণে আজকের এই ভিডিওটা করা। আমার মনে হলো কোভিড নিয়ে যে আমি আগের ভিডিওগুলো করেছিলাম, সেক্ষেত্রে অনেক পেশেন্ট আমাকে অনেক রকম বিরূপ প্রতিক্রিয়া দিয়েছিলেন। অনেকেই আমাকে টেলিফোন করেছেন, ফোনে কোভিড নিয়ে, কোভিডের ভয়াবহতা নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন। তো সেক্ষেত্রে আমি বলবো, এখন যে কোভিড নিয়ে সংক্রমণটা আমাদের দেখা যাচ্ছে, সেই সংক্রমণে কিন্তু কোভিডের সেই ভয়াবহতা আর নেই। কোভিড এখন খুব সহজেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে। এখন করোনা ভাইরাস পরীক্ষাতে বিভিন্ন হসপিটালে দেখা যাচ্ছে পজিটিভ রেজাল্ট আসছে। তো সেক্ষেত্রে ডাক্তারবাবুরাও নির্দেশ দিচ্ছেন এবং আমরাও বলছি যে এই কোভিডকে আপনারা কিন্তু খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন, অযথা আতঙ্ক করার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে আপনারা কি করবেন? সাধারণ সর্দি কাশির চেয়ে অনেক সময় দেখা যাচ্ছে একটু বেশি মাত্রায় হাঁচি, সর্দি, নাক বন্ধ হওয়ার প্রবণতাটা এসে যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শ্বাসকষ্টটা প্রবল আকার ধারণ করছে। সেক্ষেত্রে আমরা কিন্তু সাধারণ ওষুধ দিয়েই কোভিডকে নিয়ন্ত্রণ করতে পারি। তবে আমি এক্ষেত্রে কয়েকটা নির্দেশ দেব বা কয়েকটা উপদেশ দেব, যে যারা পুরনো কোভিড পেশেন্ট, যারা আগে কোভিড আক্রান্ত হয়েছেন, তারা কিন্তু প্রত্যেকবারই সতর্ক থাকবেন, কারণ তাদের শরীরে একবার ভাইরাস কিন্তু আক্রমণ করে গেছে। সেই জন্য আপনারা প্রথম থেকেই কিন্তু সতর্ক থাকবেন। তবুও এখন নতুন করে যদি কোনো সর্দি কাশি, শ্বাসকষ্ট বা বমি এই সমস্যাগুলো হয়, সেক্ষেত্রে আপনি নিজের ডাক্তারবাবুর কাছে সঙ্গে সঙ্গে জানাবেন এবং ওষুধ সঙ্গে সঙ্গে খেলে, নিয়মিত গার্গেল করলে, উষ্ণ গরম জলে গার্গেল করলে এই সমস্যাগুলো কেটে যাবে। তবে আমরা যেটা বলবো যে আপনারা প্রথম থেকেই যদি শ্বাসকষ্ট বা সর্দি কাশির সমস্যা দেখেন, তাহলে অবশ্যই রাস্তায় যখন যাবেন মাস্ক নিয়ে চলাফেরা করুন এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন। ইদানিং আমি দেখছি কিছু কিছু দোকানে আবার পুরনো অবস্থায় আবার দোকানের সামনে সেই দড়ি বাঁধা হচ্ছে এবং মানুষের মধ্যে দূরত্ব তৈরি করা হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা হচ্ছে। এটা অবশ্যই পালনীয়। এখনও যেহেতু কোভিডের রেসটা পুরোপুরি যায়নি, আমাদের এটা মেনটেন করতে হবে। আর যেটা হচ্ছে, যদি কোনো মানুষের ক্ষেত্রে বা পরিবারের কোনো সদস্যের ক্ষেত্রে যদি এইরকম কোনো সিমটম দেখা যায় এবং তাকে সরাসরি সঙ্গে সঙ্গে কোভিড টেস্ট করানো হয় এবং কোভিড টেস্ট যদি পজিটিভ ধরা পড়ে, তাহলে অবশ্যই তাকে আইসোলেশনে থাকতে হবে। এতে অযথা আতঙ্কার কিছু নেই, এই কারণে যে আগের যে ভয়াবহতাটা আমরা অনেক নিয়ন্ত্রণ করতে পেরেছি। আর যেটা হচ্ছে, যে সর্দি কাশি আমরা আগে কিছুতেই সারাতে পারছিলাম না, সেটা কিন্তু এখন খুব সহজে আমাদের হোমিওপ্যাথি ওষুধ বা খুব বাড়াবাড়ি ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক খেলেই কিন্তু সেটা নিয়ন্ত্রণ করতে পারছি এবং শ্বাসকষ্ট আমরা ওষুধের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারছি। সেহেতু এক্ষেত্রে অ্যান্টিভাইরাল দেওয়ার কোনো প্রয়োজনও হচ্ছে না। আমাদের কোভিড থেকে নিস্তার পেতে হলে আমাদের আইসোলেশনে যেতে হবে এবং কিছু কিছু নিয়মকানুন পালন করতে হবে। তাহলেই উপসর্গ অনুযায়ী যদি আমরা চিকিৎসকের কাছে ওষুধ খাই, তাহলে খুব অল্প সময়ের মধ্যে কোভিডকে জয় করতে পারব। আমার অনুরোধ এইটাই, যে এটা নিয়ে অযথা আতঙ্ক করবেন না বা কারোকে বিভ্রান্ত করবেন না। সাধারণ সর্দি কাশি জ্বরের মধ্যে কোভিডকে মেনে নিন এবং কিছু কিছু নিয়ম পালন করুন, ডাক্তারবাবুর নির্দেশ অনুযায়ী ওষুধ খান, অতি সহজে কোভিডকে আপনি জয় করতে পারবেন। নমস্কার।